الله 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين আল্লাহ তাবারাক ওয়া তাআলার লক্ষ কোটি শুকর যিনি আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মাগরিবের নামাজকে সামনে রেখে পবিত্র গ্রন্থ আল কোরআনের কথা শোনার জন্য বিশ্বের মুসলমানের নির্যাতিত মুসলমানদের করুণ কাহিনী শোনার জন্য আল্লাহ হাজারো মানুষদের থেকে বাছাই করে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে ইনশাআল্লাহ সূরা নিসার 97 নম্বর আয়াত থেকে 101 নম্বর আয়াত পর্যন্ত মোট 5টি আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমী আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। যারা হিজরত না করে নিজেদের নফসের উপর জুলুম করেছে তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদেরকে প্রশ্ন করেন ক্বালু ফীমা কুনতুম, তোমরা কোন অবস্থায় ছিলে? তোমরা যে হিজরত করো নাই, তোমরা কাফির ছিলে না মুসলমান ছিলে? আর যদি তোমরা মুসলমান ছিলে তাহলে হিজরত কেন করো নাই? এই প্রশ্নটা কার? ফেরেশতাদের। ফেরেশতারা কাকে প্রশ্ন করছেন? যারা হিজরত করে নাই তাদেরকে। তারা কি জবাব দিল? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে বড় অসহায় ছিলাম। অসহায় থাকার কারণে, দুর্বল থাকার কারণে আমরা হিজরত করতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আবার প্রশ্ন করেন قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها। আল্লাহর জমিন কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না যে তোমরা ততই হিজরত করতে পারতে? আল্লাহর জমিন তো অত্যন্ত প্রশস্ত ছিল। মক্কা থেকে তোমরা যদি হিজরত করতে তাহলে হাজারো প্লেস তোমাদের জন্য উন্মুক্ত ছিল, কেন তোমরা হিজরত করো নাই? এই কথাটা কে বললেন? ফেরেশতারা বললেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ বলেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এরা ওই সমস্ত লোক যাদের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, এবং জাহান্নাম আবাসস্থল হিসাবে অত্যন্ত নিন্দনীয় একটি স্থান। হিজরত করা, আসলে আমরা মুসলমান, কিন্তু কত বিষয়ে আমরা যে অবহেলা করি। কোরআনের আলোচনায় বসলে বোঝা যাবে যে শুধু নামাজ রোজা এগুলোই কি আমাদের জন্য যথেষ্ট না, আরো অনেক কিছু করার প্রয়োজন আছে। মানুষ তো এই মজলিসে বসেও না, ইসলাম সম্পর্কে জানতেও চায় না, আর মনে করে আমি পাক্কা মুসলমান। কিন্তু কোরআনের দার্সে বসলে সে পাক্কা মুসলমান আর সে পাক্কা মুসলমান নয়, সে মুসলমান হয়ে যাও চিরদিনের জন্য জাহান্নামে যেতে হবে, এই সমস্ত বোঝার বিষয় আছে। তো আল্লাহ বলেন যারা হিজরত করে নাই তাদের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রসুল হিজরত করার পরে মক্কার প্রতিটি নর এবং নারী যাদের সামর্থ্য ছিল তাদের উপর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া ফরজে আইন ছিল। ফরজে আইন এবং ফরজে কেফায়ার মধ্যে পার্থক্য হচ্ছে কি? ফরজে কেফায়া 100 জনের মধ্যে যদি 20 জন বা 10 জন আদায় করে ফেলে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, যেমন জানাজা, যেমন এতেকাফ। কিন্তু ফরজে আইন যেটা, এটা প্রত্যেক পার্সনকে, প্রত্যেক ব্যক্তিকে পৃথক পৃথকভাবে পালন করতে হয়। যেমন নামাজ, যদি গোটা বিশ্বের মুসলমান পড়ে নামাজ আর আপনি একা একজন পড়েন না, আপনি কেন পড়লেন না, এজন্য আপনাকে পানিশমেন্ট ভোগ করতে হবে। ঠিক তেমনিভাবে তখনকার সময় হিজরত করা প্রত্যেক ব্যক্তির জন্য কি ছিল? ফরজে আইন ছিল। যে হিজরত করে নাই তাকে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। কিছু লোক হিজরত করে নাই যাদের বাস্তব কোনো কারণ ছিল না। আজকে তাফসীর মাহফিলে হাজারো মানুষ বসতেছে না, তাদের কিন্তু বাস্তব কোনো কারণ নাই। আপনি বাহির হইয়া দেখেন এলোমেলো ভাবে গপ করতেছে, গিল্লাগিবত করতেছে। তারা যদি জিজ্ঞাসা করেন তো বলবো আমার কোমর ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, নানা উজুর আপত্তি দেখাই। কিন্তু আসলে কোনো উজুর আপত্তি না। আপনারা একটা গল্প শুরু করেন, পরনিন্দা শুরু করেন, খুব কান পাতিয়ে শুনবো, কোনটা কি কোনটা আপনার পাশে বসতে পারবো। তাহলে ভালো কাজ করার জন্য, ভালো বিষয়ে শরীক হওয়ার জন্য অনেক মানুষ আছে অসুস্থতা দেখায়, বান করে। আল্লাহ বলেন এদের এই বান গ্রহণযোগ্য নয়। তারা মুসলমান হইয়াও কাফিরদের সঙ্গে হয়ে থাকত, এবং শুধু সঙ্গে হইয়া নাই, বরঞ্চ দেখা গেল যে বদরের যুদ্ধে এই সমস্ত মুসলমানদের মধ্যে কিছু মুসলমান কাফিরদের দলভুক্ত হইয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পর্যন্ত আসছে। কোরআন বুঝতে পারবেন যে আসলে কেন আজকের এই সমস্ত মুসলমানরা কাফিরদের পক্ষ হইয়া যুদ্ধ করতেছে। আপনি বর্তমান মিশরের অবস্থা দেখেন, আরো বহু দেশ আছে যারা দেখবেন কাফিরদের পক্ষ অবলম্বন করিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই ইতিহাসটা নতুন নয়, একেবারে রসুলের যুগ থেকে এটা ছিল। কিছু নামদারি মুসলমান যারা তখন ভাবতো যে আমি প্রকৃত মুসলমান, কিন্তু তার উঠা বসা, তার চলাফেরা সব কিছু ছিল কাফিরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এই সমস্ত কিছু লোক বদরের যুদ্ধে আসলো। তো বদরের যুদ্ধে আসার পরে বদরের যুদ্ধে খারাপ বিজয় হয়েছিল। মুসলমান না কাফির? মুসলমান। যেহেতু মুসলমান বিজয় হয়েছে, এই জন্য মুসলমানদের হাতে অনেক বড় বড় কাফিররা নিহত হয়েছে, পাশাপাশি কিছু মুসলমানও নিহত হয়েছে। যারা কাফিরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছিল, ওই সমস্ত মুসলমানদের মধ্যেও কিছু লোক মারা গেল। মারা যাওয়ার পরে যারা ওদেরকে হত্যা করেছিল তারা যখন শুনতে পাইল যে ওরা তো আমাদের মতোই মুসলমান ছিল, যারা মক্কায় নামাজ পড়তো, যারা রোজা রাখে, ধর্মকর্ম সব কিছুই মানে, হয়তো কাফিরদের খপ্পরে পড়িয়া নিজের জান বাঁচানোর জন্য আমাদের বিরুদ্ধে চলে আসছে, আসলে তো ওরা মুসলমান ছিল। এজন্য তারা ভীষণ চিন্তিত হয়ে পড়লো যে আমরা যাদেরকে হত্যা করলাম তারা মুসলমান, এটা তো আমাদের জন্য ঠিক হয় না। এজন্য তারা নিজেদের জন্য মাফি চাইতে শুরু করলো, এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে শুরু করলো যে আল্লাহ এরা তো মারা গেছে, কোনকে তুমি আখিরাতে তাদেরকে শান্তি দাও, ইস্তেগফার করা শুরু করলো। আল্লাহ পাক পরবর্তীকালে তখন এই আয়াত নাযিল করে জানাই দিলেন যে এদের কি করুণ পরিণতি। এরা মুসলমান তোমরা মনে করতেছো, যদিও তারা মুসলমান, কিন্তু তাদের ঠিকানা হচ্ছে কি? জাহান্নাম। এবং স্বাভাবিক অন্য অপরাধের মতো নয়, তাদের মৃত্যুর সময় আমি ফেরেশতা পাঠাই দিচ্ছি তাদের কাছে। মৃত্যুর সময় তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কোন অবস্থায় ছিলে, কেন হিজরত করছো না, তোমাদের স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে কোনো মুসলমান কাফিরদের পক্ষ অবলম্বন করতে পারে না,
যে কাফিরের পক্ষ অবলম্বন করিয়া মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে সে আর কি থাকতে পারে না? মুসলমান থাকতে পারে না। আজকে আমাদের সমাজেও যারাই ক্ষমতায় যায় তাদের অবস্থা দেখবেন, দালালি করে কাদের? কাফিরদের দালালি করে, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে সব পদক্ষেপ নেয়। আবার দেখবেন তারা মারা গেলে মুসলমানদের কবরে তাদেরকে মাটি দিতে হয়, মারা গেলে আলিমদেরকে জোর করাইয়া তাদের জানাজা পড়াইতে হয়। যদি কেউ জানাজা না পড়ায় তাহলে ওনার চাকরি যায়। তাদেরকে মুসলমানদের কবরে জায়গা দিতে হয়, তারা মারা গেলে তাদের জন্য মিলাদ পড়ানো হয়। তো মিলাদ পড়ানো আর মুসলমানদের কবরে স্থান নেওয়া আর আলিমদেরকে দিয়ে জানাজা পড়ানো, এগুলা দিয়ে বোঝায় যে আমি মুসলমান, আর কাজকর্ম দিয়ে বোঝায় কি আমি কাফির। তো আল্লাহ বলেন এরা মুসলমান নয়, এরা কি কাফির। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের স্থান হচ্ছে কি জাহান্নাম। কাজে করবে সব কিছুতে আপনি মুসলমানদের পক্ষকে অবলম্বন করতে হবে। কাফিরদের স্বার্থে আপনি কাজ করবেন, মুসলমানদের বিরুদ্ধে কাজ করবেন, আবার মুসলমান দাবি করবেন, দাবি করতে পারবেন, কিন্তু আল্লাহর গণনায় আপনি আর মুসলমান থাকতে পারবেন না। إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا। আল্লাহ বলেন তাদের কথা ভিন্ন, যে সমস্ত লোক বাস্তবেই দুর্বল, পুরুষদের মধ্যে থেকে হোক, নারীদের মধ্যে থেকে হোক, অথবা শিশু হোক। কিছু লোক তো আছে যারা অসুস্থতার কারণে হিজরত করতে পারে না। কিছু মহিলা কিছু নয়, বরঞ্চ মহিলাদের জন্য হিজরত করা খুবই কঠিন। পুরুষদের জন্য যতটা সহজ, মহিলাদের জন্য হিজরত করা, দেশ ত্যাগ করা ততটা সহজ নয়। বর্তমান সময়ের একটা উদাহরণ দিই। এই বার্মায় যে ঘটনাগুলো ঘটতেছে, একজন ভাই উনি বার্মা থেকে কোনো মতে যান বাঁচাইয়া উনি বাংলাদেশের চট্টগ্রামে চলে আসছে। আসার সময় তার মাকে রেখে, তার বোনকে রেখে, শুধুমাত্র তার স্ত্রী এবং ছোট্ট একটা শিশু যার বয়স 9 মাস, এই শিশুকে নিয়ে কোনো মতে যান বাঁচাইয়া সে পার্বত্য চট্টগ্রাম চলে আসছে। এখানে আসার পরে এখানে কেউ আশ্রয় তাকে দেয় নাই। শেষ পর্যন্ত সে দালালের মাধ্যমে ভারত চলে গেছে। ভারত চলে যাওয়ার পরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে বিএসএফ এর হাতে সে ধরা পড়ছে। বিএসএফ করছে কি, তার স্ত্রী এবং শিশুকে রেখে তাকে ছেড়ে দিছে। এখন চিন্তা করেন, এক যুবতী মহিলা 9 মাসের এক বাচ্চার সাথে স্বামীকে তাড়াইয়া দিছে। এই মহিলার উপর কি নির্যাতন চলবে আর কি উদ্দেশ্যে নিছে, এটা বুঝতে কি বাকি থাকে? এজন্য মহিলাদের পক্ষে হিজরত করা খুবই কঠিন। আল্লাহ তাদেরকে আলাদা করে দিয়েছেন যে যারা মহিলা এবং যারা দুর্বল পুরুষ এবং যারা শিশু, তাদের কথা ভিন্ন। তারা হিজরত না করার পরেও তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কোন শব্দটা বলেন? فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَن يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا। আল্লাহ হয়তো তাদের পাপ মোচন করবেন। আল্লাহ হচ্ছেন পাপ মোচনকারী এবং ক্ষমাশীল। তো আল্লাহ হয়তো বললেন কেন? এরা তো বাস্তবে অক্ষম। যে রুগ্ন মানুষ সে তো হিজরত করতে পারবে না, যে নারী তার পক্ষে হিজরত করা সম্ভব নয়, যে শিশু তার পক্ষে হিজরত করা সম্ভব নয়। তাহলে তো আল্লাহ বলতেন নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সেই কথা না বলে কি বললেন? আল্লাহ হয়তো মাফ করে দিবেন। এই কথা দ্বারা ইঙ্গিত করা হয়েছে যদিও তুমি দুর্বল, যদিও তুমি নারী, যদিও তুমি শিশু, এরপরও তোমাকে চেষ্টা করতে হবে হিজরত করার জন্য। যদি আল্লাহ বলেন নিশ্চয়ই মাফ করে দিবেন আল্লাহ, তাহলে বলবেন কোনো মতে বাহানা বানাইবেন যে আমি কিছু কোমরে ব্যথা, আমার দ্বারা হিজরত করা সম্ভব নয়। মানুষ আছে না, সামান্য কোমরে ব্যথা আর চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে বসে তো সে নামাজ পড়বে যে দাঁড়াতে সক্ষম নয় অথবা রুকু সুজদা করতে সক্ষম নয়, তার জন্য চেয়ার। আপনার সামান্য ব্যথা, প্যারাসিটামল খাইলে সারে, আপনার জন্য তো আর এই চেয়ার নয়। ঠিক তেমনি আল্লাহ বলছেন হয়তো আল্লাহ মাফ করে দিবেন। এই কথা দিয়া ইঙ্গিত দিছেন যে তোমাকেও চেষ্টা করতে হবে। আসলে তো আল্লাহ মাফ করে দিবেন ওই, কিন্তু আল্লাহ একটা প্রেশারে রাখছেন, চাপে রাখছেন যে তুমি বার মুক্ত হইও না, তুমিও চিন্তা করো হিজরত করার জন্য। এরপরে যারা অক্ষম তাদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূলের চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের চাচা ছিলেন। আর ইবনে আব্বাস কি বলেন? আল্লাহর রাসূলের চাচাতো ভাই। তিনি বলেন ওই অসুস্থ লোকদের মধ্যে, দুর্বল লোকদের মধ্যে আমিও ছিলাম এবং আমার মাও ছিলেন এবং আরো প্রচুর লোক ছিলেন।
তাফসীর ইবনে কাসীরে অনেক নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহর রাসূল প্রতিদিন এশার নামাজের পরে ওই লোকগুলোর নাম ধরে ধরে, এক রাওয়ায়াতে এসেছে যখন রুকু থেকে উঠতেন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তখন ওই লোকগুলোর নাম ধরে ধরে আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ তুমি ওদেরকে মুক্ত করে দাও, ওদের জন্য কোনো রাস্তা বের করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, কিছু দিনের ভিতরেই অনেককেই হিজরত করার মতো সামর্থ্য দিয়ে দিলেন। আর যারা হিজরত করতে পারে নাই তাদের জন্য কিছু দিনের ভিতরে আল্লাহ মক্কা বিজয় করে দিলেন, তারা এখানেই সুন্দর এবং শান্তভাবে থাকতে পারবে। তো চেষ্টা করতে হবে, নিজের পক্ষ থেকে চেষ্টা করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো বার চাপাইয়া দেন না। একজন লোক সে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নয়, এখন যদি আপনি বুকার মতো ফতোয়া দিয়ে দেন যে বসিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, 2 দিন আগেই দিয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে যে বসিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, কোরআনের আবে যাবে এমনি এমনি কয়টা আয়াত নিয়ে আসিয়া কয়টা হাদিস নিয়ে এসে দিয়ে দিছে প্রথম। এই বিষয় নিয়ে বাংলাদেশে তুলপাড় শুরু হয়েছে। আল্লাহ নিজে যেখানে বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপান না। দাঁড়াই তো সে পড়বে যে দাঁড়াইতে সক্ষম, বসিয়ে সে পড়বে যে দাঁড়াইতে সক্ষম না। এজন্য আল্লাহ কোনো কিছুই চাপান না। যারা হিজরত করতে সক্ষম নয় তাদের জন্য এটা মাফ, কিন্তু হিজরত করতে সক্ষম যারা তাদের জন্য মাফ। যাই হোক, সামনে আল্লাহ বলেন ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا, কেহ আল্লাহর পথে দেশ ত্যাগ করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল পাবে। আল্লাহর উদ্দেশ্যে নিজ দেশে নিরাপত্তা বুক না করলে, কেউ যদি মনে করে আমার দেশ আমার জন্য নিরাপদ নয় এবং অন্যত্র হিজরত করতে চায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে, আল্লাহ পাক পরবর্তীকালে আলম তাকে বহু আশ্রয়ের স্থান দিবেন এবং তার জীবন নির্বাহের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা করে দিবেন। যেখানে মক্কা থেকে যখন সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন অথবা পরবর্তীতে মদিনায় চলে আসলেন, তো হাবশার লোকেরা এবং মদিনার লোকেরা প্রাণ উজাড় করে তাদেরকে সাহায্য করল। এমন সাহায্যের নজির পৃথিবীতে আর কোথাও নেই, এভাবে তারা সাহায্য করেছে। মক্কার মুসলমানেরা মক্কাতে যতটা শান্ত ছিল না তার চেয়ে অনেক হাজার গুণ ভালো অবস্থায় মদিনায় ছিল এবং হাবশায় ছিল। এটাই হচ্ছে আল্লাহর নিয়ম। কিন্তু আফসোস আজকে বার্মার মুসলমানদের অবস্থা, বার্মার মুসলমানদের কি করুণ অবস্থা চলতেছে। 100 বৎসর থেকে তারা নির্যাতিত, শতাধিক কাল থেকে তারা নিপীড়িত নির্যাতিত অবস্থায় আছে, তাদের কোনো আশ্রয়ের স্থান নেই। কি পরিমাণ নির্যাতিত, তাদের ভোটের কোনো অধিকার নেই। তারা সে দেশের নাগরিক কিন্তু তারা ভোট দিতে পারবে না। তাদের সরকারি কোনো পদে কাজকর্ম করার কোনো অধিকার নেই। তারা নিজ পয়সা দিয়ে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে তাহলে বৌদ্ধরা কয়েকদিন পরে এসে তাদের ব্যবসাকে লুট করে নিয়ে যায়, তাহলে ব্যবসা চালাইবারও কোনো সুযোগ নেই। তাদের দিয়া কাজ করাইয়া পারিশ্রমিক দেয়। এই অবস্থায় মানুষ বাঁচে কেমনে? যাদের কাজ করার অধিকার নেই, যাদের ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার নেই, কাজ করলেও আবার পারিশ্রমিক পাওয়া যায় না, এরা বাঁচে কেমনে? তাদের বিবাহ শাদী পর্যন্ত, যারা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে, তাদের বিবাহ করার জন্যে তাদের লোকেল অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি বিবাহ করতে চাই, আমাকে পারমিশন দেন। এই পারমিশন দেওয়ার জন্য 5, 7 বছর 10 পর্যন্ত তাদেরকে ওয়েটিং লিস্টে থাকতে হয়। শেষ পর্যন্ত ঘুষ দিয়ে এই পারমিশন পাওয়া যায়। এর মধ্যে করে কি তারা, যে সমস্ত মহিলারা যুবতী, তাদেরকে জোরপূর্বকভাবে ঘর থেকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে রাত ভর যৌন নির্যাতন করে পরের দিন অর্ধমৃত অবস্থায় মা বাবার কাছে পৌঁছে দেয়। মা বাবা তাদেরকে না দিলে তাদের প্রতি পাশবিক নির্যাতন চালানো হয়, তাদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক সময় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এই করুণ অবস্থায় বারবার মুসলমানরা যখন দিন যাপন করতেছিল, কোনো মধ্যে বেঁচে থাকতেছিল, কিন্তু বৌদ্ধরা এই বেঁচে থাকাকে অসহ্য করতে চায় না। বর্তমানে তারা সিদ্ধান্ত নিয়েছে এদেরকে রাখা যাবে না, এদেরকে জ্বালিয়া মারতে হবে। এজন্য তারা দেখা গেছে যে আগুনে নিক্ষেপ করতেছে, পাও হাত বান্ধিয়া তাদেরকে আগুনের যখন নিক্ষেপ করতেছে আর আগুনে পড়িয়া তারা কাতরাচ্ছে, চিল্লাচ্ছে আর তারা হাত তালি দিয়া উল্লাস করতেছে। যখন এই জ্বলন্ত আগুন থেকে বের হওয়ার জন্য সে ছটফট করতেছে, পাশে লাঠি ছোটা দিয়ে দাঁড়ানো, লাঠি ছোটা দিয়ে আবার তাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। কোথাও তাদেরকে লাঠি ছোটা দিয়ে পিটিয়ে সাপের মতো তাদেরকে হত্যা করা হচ্ছে। কোথাও এমন অবস্থা হয়েছে যে নারীকে দর্শন করে
যে ভিডিওটা আমি নিজে সেভ করে রেখেছি কাউকে প্রমাণ দেওয়ার জন্য, নারীকে দর্শন করে তার যৌনাঙ্গ দিয়া ছুরি দিয়ে এখানে বুক পর্যন্ত ফেড়ে তার নারী বড়ি নিয়ে ওরা উপহাস করতেছে এবং এর ভিডিও ফুটেজ তুলে তারা বিশ্ববাসীকে দেখাচ্ছে। এই করুণ অবস্থা থেকে যখন ওই অসহায় নির্যাতিত নারী এবং পুরুষ সাগরে পাড়ি দিল, সাগরকে তারা আশ্রয়স্থল হিসেবে বেছে নিল, সাগরে একজন মানুষ থাকে কেমনে? সাগরে এখানে থাকার ব্যবস্থা নেই, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, পেশাব পায়খানা টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় তারা রাতকে রাত দিনকে দিন যাপন করতেছে। অনেক আবার খিদার কারণে সাগরে জাপ দিয়ে পড়ে সে আত্মহত্যা করতেছে। এই যে মানুষদের করুণ অবস্থা চলতেছে, এই অবস্থা দেখেও বিশ্বের মুসলমানরা আজকে নীরব, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিশোধ নেওয়া নেই, কোনো অ্যাকশন নেই। এই অবস্থা যদি থাকে আর মুসলমানরা যদি ওদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে না আসে, আমি তো বলবো শুধু মুসলমান নয়, একটা মানবিক দায়িত্ব। মুসলমান নন মুসলমান মানুষ হিসাবে একজন মানুষের উপর এই নির্যাতন চালানো হচ্ছে, কোনো মানুষ বসে থাকতে পারে না। যদি তাদের সামর্থ্য আছে, তারা যদি এগিয়ে না আসে, তা আল্লাহর গজব চলে আসবে। এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না এবং পরকালে এর চাইতে হাজার গুণ কঠিন শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে। আল্লাহ যেন আমার এই কথাগুলোকে দুনিয়ার সমস্ত ক্ষমতাধর মানুষ যারা আছে তাদের কানে পৌঁছেই দেন। আমাদের দায়িত্ব হচ্ছে কথা বলা, আমাদের দায়িত্ব হচ্ছে কি অন্যার প্রতিবাদ করা। আমরা আমাদের দায়িত্বটুকু পালন করলাম, কিন্তু যাদের এই সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তারা যদি সেই উদ্যোগ না নেয়, কিন্তু আল্লাহর আদালতে ওরা জবাব দিতে পারবে না। আল্লাহর গজব অবশ্যই আসবে। আল্লাহ যেন গোটা বিশ্বের সকল ক্ষমতাবান মানুষদেরকে এই সঠিক সমুদ্র করে শুকর বলি আমি। এরপরে আল্লাহ বলেন, ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। এবং কেহ আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করলে আর পরবর্তীতে যদি তাকে মৃত্যু পাইয়া বসে, বাড়িঘর সব কিছু ছাড়লো আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য, কিন্তু রাস্তায় সে মারা গেল, এমন অবস্থা হয় না? হইতে পারে তাদের কত অনেক দূর সাগর পাড়ি দিয়ে আসতে হয়, সে বের হয়েছে নিরাপদ আশ্রয়স্থল পাওয়ার জন্য, কিন্তু মধ্যখানে যদি সে মারা যায় তখন তার কি অবস্থা হবে? আল্লাহ বলেন, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার সওয়াব দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর জিম্মায়, অর্থাৎ আল্লাহ নিশ্চয়ই তাকে সওয়াব দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়া। একটা ঘটনা আছে এখানে, জুমদা বিন জুমরা রাদিয়াল্লাহু আনহু এক বৃদ্ধ সাহাবী। ওনার মনে খুব আকাঙ্ক্ষা ছিল যে হিজরত করে মক্কা থেকে উনি মদিনায় যাবেন, কিন্তু বেশি বয়স হওয়ার কারণে, একেবারে বেশি বয়সের বারে উনি একেবারে নজু হয়ে গেছেন, হিজরত করা ওনার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রথমে উনি হিজরত করতে পারেন নাই, কিন্তু কিছু যখন শরীরের মধ্যে সামর্থ্য চলে আসলো, তখন উনি ওনার ছেলেদেরকে বললেন যে আমাকে যাওয়ার সুযোগ করে দাও। তো তারা সুযোগ করে দিল। উনি মধ্যখানে এসে তানঈম নামক একটা স্থানে আসার পরে উনি বুঝতে পারলেন যে উনি আর বাঁচবেন না, উনি মারা যাবেন। তখন আল্লাহর দরবারে হাত উঠে বললেন যে, হে আল্লাহ, আমার সামর্থ্যের ভিতরে যা ছিল আমি তাই করেছি, আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি হিজরত করতে চেয়েছি, বুঝতে পারতেছি হয়তো আমি আর বাঁচবো না। এই কথাটা বলার পরে উনি মারা গেলেন। তো মারা যাওয়ার পরে মদিনার যে সমস্ত মুসলমান তারা চিন্তায় পড়ে গেল যে উনি আমাদের মতো সওয়াব পাবেন কিনা। তখনকার সময়ে হিজরত করা সবচেয়ে বড় সওয়াবের বিষয় ছিল। আমরা যে হিজরত করে এসেছি, আমাদের মতো উনি সওয়াব পাবেন কিনা, যেহেতু উনি হিজরত করতে পারেন নাই। এবং মক্কার যে কাফির যারা ছিল তারাও উপহাস শুরু করলো যে ওনার স্বাদ ভালো করে পূরণ হয়েছে, না দেশে থাকতে পারলো, না মদিনায় যেতে পারলো, মধ্যখানে মারা গেছে, কোথায় তার মাটি হবে, এইভাবে উপহাস শুরু করলো। তখন আল্লাহ পাক পরবর্তীতে এই আয়াত নাযিল করিয়ে জানাই দিলেন, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে হিজরত করার মানে হচ্ছে কি, আপনি যেখানে আছেন সেখানে যদি ধর্মকর্ম পালন করা নিরাপদ না হয়। এখন মুসলমানের আসল বিষয় হচ্ছে ধর্মকর্ম পালন করা। আপনি যদি ধর্মকর্ম ঠিক মতো পালন করতে পারেন না, তাহলে ইসলামের নির্দেশ হচ্ছে সেই স্থান ত্যাগ করবেন আপনি। সেই স্থান ত্যাগ করতে গিয়ে যদি মধ্যখানে মারা যান, আল্লাহ বলেন ওই ব্যক্তির সওয়াব দেওয়া আমার জিম্মাদারি, আমি আল্লাহ পাক অন্যান্যের মতো তাদেরকে সওয়াব দিব, পূর্ণ সওয়াব দিবেন আল্লাহ। এই ঘটনাটা
শুধু এই সাহাবীর ক্ষেত্রে নয়, অনেক সাহাবী হিজরত করতে চেয়েছেন। এবং অন্ধ সাহাবীর ঘটনা আছে, আরেকজন সাহাবীর ঘটনা আছে যিনি হিজরত করতে চাইছিলেন। পাহাড়ি রাস্তা, মধ্যখানে যাওয়ার পরে একটা সাপ ওনাকে কামড় দিয়ে ওনাকে মেরে ফেলল। এই সকল সাহাবীর ক্ষেত্রেই এই আয়াত নাযিল হয়েছে যে যারা হিজরত করতে চেয়েও হিজরত করতে পারেন নাই, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সওয়াব দিবেন, পূর্ণ হিজরতের সওয়াব পাবেন। হিজরতের কত সওয়াব! কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তারপর পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হিজরত যে করে, হিজরত করার সাথে সাথে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এত বড় সওয়াব। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে সফর করবে আর এই সফরে যদি সে মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার নামায় আমলে হজের সওয়াব লেখা হবে। কেউ যদি উমরা করার উদ্দেশ্যে বের হয় এবং মধ্যখানে গিয়ে সে মারা যায়, আগে হোক অথবা পরে হোক, এই সফরে মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব তার নামায় আমলে লেখা হইতে থাকবে। আর কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য বের হইয়া মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত গাজী হওয়ার সওয়াব তার নামায় আমলে লেখা হইতে থাকবে। এই হাদিসটি সম্পর্কে যদিও আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাদিসটি গরীব, কিন্তু গরীব হইলে যেহেতু ফজিলতের ক্ষেত্রে এই হিসেবে নিজেও উনি বর্ণনা করেছেন এবং আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে এমন সিচুয়েশনের সম্মুখীন না করে, আর যদি কখনো হয়ে যায় তাহলে আল্লাহর জন্য যেন আমরা হিজরত করতে পারি। সকলে বলে আমিন। সামনে আল্লাহ বলেন, وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا। যখন তোমরা জমিনে সফর করো, তখন নামাজকে সংক্ষিপ্ত করে নিলে তোমাদের কোনো গুনাহ হবে না। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যদি তোমরা ভয় করো যে কাফেররা তোমাদেরকে বিব্রত করবে, তে কাফেররা ডিস্টার্ব করবে, হামলা করবে, এমন আশঙ্কা থাকলে তখন নামাজকে সংক্ষিপ্ত করার চান্স আছে। এই আয়াতে এটাই বোঝানো হচ্ছে। এখন যে আমরা সফরে গিয়া নামাজকে সংক্ষিপ্ত করি, অর্থাৎ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ি, প্রশ্ন আসতে পারে যে এটা বৈধ কিনা। আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কাফিরদের পক্ষ থেকে হামলার আশঙ্কা থাকলে তখন তোমরা নামাজকে সংক্ষিপ্ত করলে কোনো বাধা নেই। এই আয়াত পাঠ করার পরে আমাদের মধ্যে যেমন প্রশ্ন আছে, সাহাবীদের মধ্যে যেমন প্রশ্ন ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমরা নিরাপদ, আমাদের উপর হামলা করার কোনো আশঙ্কা নেই, তাহলে এমত অবস্থায় আমাদের জন্য এই নামাজকে সংক্ষিপ্ত করা এটা জায়েজ আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, দেখো, আল্লাহ যদি কোনো গিফট দেন, কোনো সদকা দেন, কোনো হাদিয়া দেন, তাহলে এটা গ্রহণ করা উচিত। এই সংক্ষিপ্ত কথা দেখে বুঝাইলেন যে যে কোনো অবস্থায় থাকলেও নামাজকে সংক্ষিপ্ত করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, এটা গ্রহণ করা উচিত। তখন উমর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম উমরকেও একই প্রশ্ন করলেন, যা আয়াত দ্বারা বোঝা যাচ্ছে তো সব অবস্থায় নয়। উমর বললেন যে এই প্রশ্ন আমারও ছিল, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি, আল্লাহ রাসূল এই উত্তর দিয়েছেন। এই হচ্ছে একটা উত্তর। আর কেউ আরেকটা উত্তর দিয়েছেন যে আসলে এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে নামাজ সংক্ষিপ্ত করার মানে হচ্ছে যে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া নয়, বরঞ্চ যখন যুদ্ধক্ষেত্রে মুসলমানরা নামাজ পড়বে তখন নামাজকে সংক্ষিপ্ত করার অর্থ হচ্ছে কিরাতকে শর্ট করা। যেমন লম্বা সুরা না পড়ে ছোট সুরা পড়া, রুকু সিজদা খুব লম্বা করে না দিয়ে শর্ট করে রুকু সিজদা দেওয়া, এই হচ্ছে একটা অর্থ। দুইটা অর্থই নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে সফর, যে আমরা যে সফর করি, বাংলাদেশ থেকে লন্ডনে আসি, লন্ডন থেকে বাংলাদেশে যাই, হজ করি, বিভিন্ন জায়গায় যাই, এমতো অবস্থায় 4 রাকাত পড়া উত্তম না 2 রাকাত পড়া উত্তম? এখন এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দ্বিমত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল উলামাদের কথা হচ্ছে যে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তেই হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল উলামাদের মতামত। ওনার রায় হচ্ছে এই জন্যে যে কোনো মানুষ যদি কাউকে কোনো গিফট দেয় আর যদি সে গিফটটা নিতে চায় না, তাহলে যে গিফট দিতেছে তার মনে কষ্ট আসবে নাকি না?
অবশ্যই কষ্ট আসবে। তো আল্লাহ মানুষদেরকে একটা গিফট দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, যে তোমরা সফরে থাকা অবস্থায় তোমরা 4 রাকাতের জায়গায় রাকাত 2 রাকাত পড়তে পারো। তো আল্লাহর পক্ষ থেকে তুমি গিফট নিবে না, এটা তো হচ্ছে একটা আল্লাহর এই নিয়ামতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা। সুতরাং ইমাম আবু হানিফার মধ্যে আল্লাহর এই নিয়ামতের কদর করতে হবে, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তেই হবে। অপরদিকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামত হচ্ছে যে 4 রাকাতের জায়গায় 2 রাকাত না পড়লে বরঞ্চ 4 রাকাত পড়াটাই উত্তম। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামত। তিনি বলছেন যে আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের উপর কোনো গুনাহ নেই, তোমরা যদি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ো গুনাহ নেই, তাহলে বোঝা গেল না পড়াটাই আসল বালা, কিন্তু কেউ যদি পড়ে তাহলে গুনাহ হবে না, গুনার দলিল। এখন দেখি আমরা রসুলের আমল কেমন ছিল এবং সাহাবীদের আমল কেমন ছিল। রসুলের আমল এবং সাহাবীদের আমলের মধ্যে এখানে পার্থক্য আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সফরে ছিলাম আল্লাহ রসুলের সাথে, সফর অবস্থায় আল্লাহ রসুল রোজা ভঙ্গ করলেন, আমি রোজা রাখলাম। তিনি পড়লেন 2 রাকাত আর আমি পড়লাম 4 রাকাত। এই অবস্থা দেখিয়া আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা ভঙ্গ করলেন, আমি রোজা রাখলাম, আমি 4 রাকাত পড়লাম, আপনি 2 রাকাত পড়লেন, আমাকে বাধাও দিলেন না, আর আবার আপনি আমার উল্টা করলেন আর আমি আপনার উল্টা করলাম। তখন আল্লাহ রসুল বলেন যে তুমি যেটা করেছো এজন্য তুমি বেশি সওয়াব পাইবে, আর আমি যেটা করেছি এজন্য আমি একটু কম সওয়াব পাইব। এটা আল্লাহ রসুল স্ত্রী হিসাবে হয়তো টঙ্গ করতে পারে, এটা আল্লাহ রসুল বলেছেন। কিন্তু এইটা দিয়েও দেখা যায় পারমিশন আছে, কেউ যদি 4 রাকাত পড়তে চায় 4 রাকাত পড়তে পারবে, 2 রাকাত পড়তে চায় তাহলে 2 রাকাত পড়তে পারবে। কিন্তু বেশিরভাগ সফরে আল্লাহ রসুল যখন নামাজ পড়েছেন, বিশেষ করে নামাজ, দেখা গেছে সাহাবীরা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল 4 রাকাতের জায়গায় 2 রাকাতই পড়েছেন। যে আল্লাহ রসুল যেভাবে আল্লাহর পক্ষ থেকে গিফটটা গ্রহণ করেছেন, আমাদেরও ওইভাবে গিফটটা গ্রহণ করা উচিত। সফরে থাকলে 4 রাকাতের জায়গায় আমরা যেন 2 রাকাত পড়ি। আল্লাহ পাক পরবর্তীকার আলম, আমরা যতটুকু শুনলাম ততটুকুর উপর আমল করার তৌফিক দান করেন, শুকর বলি আমিন।